এরপরে তোমার এই কয় পৃষ্ঠা 7 পৃষ্ঠার 2 নং 2 নং আছে কি কথাই লিখি কি আছে কথাই লিখি এদিকে তাকাও কথাই লিখি এখন আমরা গণমু একক দশক শতক হাজার কয় হাজার 5000 তাহলে আমরা হাজারের ঘরে 5 পাইছি পচন্দ্রবিন্দু আকার 5 হাজার হাজার লিখে ফেলতে হইব কেমন ঘরের নামে তো হাজার ঠিক না 5000 তারপরে আবার গণতে হবে একক দশক শতক কয় শত 5 আছে তাহলে 500 মাশাআল্লাহ ঠিক আছে কয় শত 500 এরপরে আছে 5 10 5 55 কত 55 প ইয় চঞ্চ আকার ন সংযুক্ত বা ন বা ননন্য 55 কত 55 5555 বানানের দিকে অবশ্যই খেয়াল রাখবা কেমন এরপরে পরেরটা খ নাম্বার একক দশক শতক হাজার কয় হাজার 8000 তাহলে লিখে ফেলবা এটা পুরাটা একসাথে লিখতে গেলে হয়তো ভুলেও যাইতে পারো বুঝছো নি এভাবে গনি গনি লিখে লাইবা 8000 হকার হা বর্গীয় জ অবশ্যই মনে রাখবা কেমন 8000 লেখা শেষ আবার একক দশক শতক কয় শত কত 300 তাহলে 300 লিখে ফেলবা এখানে আছে 3 শত হয়েছে কেন শতকের ঘরে আছে কিসের ঘরে আছে একক দশক শতক শতকের ঘরে 3 আছে 300 আর কিছু আছে কি আছে শূন্য এগুলা কি লেখা যাইব নি হ্যাঁ বুঝছো তুমি ঠিক আছে এরপরে গ নাম্বার একক দশক শতক হাজার কয় হাজার 6000 হ্যাঁ মাশাআল্লাহ বুঝছো 6000 কয় হাজার 6 অন্তস্থ 6 হাজার আলাদা করে লিখবা কেমন বর্গীয় জায়গা যার হাজার বুঝছে নি 6000 কয় শত একক দশক শতক কয় শত 800 হ্যাঁ 800 বুঝি বুঝি করবা কেমন তালব্য শত 800 আর কত আছে 9 10 9 99 কত 99 বানান পড়াইছি মনে আছে নি নরেশকে নি রোয়াকার নিরা ন ববব্ব রস্বই 90 কত হয়েছে 6899 এরপরেরটা ঘ নাম্বার ইয়ে বড় ঘ কেন ঘ একক দশক শতক হাজার চারি গইলে হাজার কয় হাজার 7000 দন্ত আকার সা তো 7 হকার হা বর্গীয় জ আকার যা কত হয়েছে 7000 আবার কোন একক দশক শতক কয় শত পর পরে কি থাকবো চন্দ্রবিন্দু পচন্দ্রবিন্দু আকার 5 শত কিসের ঘরে আছে শত তালব্য শত 500 7500 6 10 5 65 কত 65 ট দুগা কেমন টর নিচে দিয়ে ট আর এইভাবে দিবে 65 এরপর হচ্ছে একক দশক শতক হাজার কয় হাজার 2000 কয় হাজার দশক দু রস্বই 2 হকার হা বর্গীয় জ আকার যা র হাজার 2000 একক দশক শতক কয় শত 200 বুঝি বুঝি এভাবে লিখবা কেমন 200 2 10 2 বোয়াকার বা রস্বই তালব্য 22 এরপর হচ্ছে 6 নাম্বার একক দশক শতক হাজার কয় হাজার 5000 পচন্দ্রবিন্দু আকার 5 5 হকার হা বর্গীয় জ আকার যা র 5000 তারপর হচ্ছে শতক খালি দশক খালি একক আছে একক কত 1 এককের ঘরে একটা 1 আছে 5001 কোনো ভুল হইব এইভাবে পড়ি সূত্র পড়ি কেমন এরপর হচ্ছে একক দশক শতক হাজার হাজারের ঘরে আবার 7 কত 7 দন্ত আকার 7 হাজার বানান করো বর্গীয় জায়গা যা র হাজার তারপরে কয় শত হইব সব 7 তাহলে 700 হইব কত হইব
সাত শত। তারপর হচ্ছে 7 × 7 = 77 কত? 77 সকাশা তগাতা ততত্ব র 77। এরপর হচ্ছে বর্গীয় জ কত? একক দশক শতক হাজার। কয় হাজার? 9000। ন অন্তস্থ 9 কত? আবার হাজার বানান করো। হাজার 9000। কয় শত? একক দশক শতক কয় শত? 600। তাহলে 6 অন্তস্থ 6 তালব্য তো শত 600 কত? 1.5 প 9 কান্নে রৌকার রু। মাশাআল্লাহ, এই তো তুমি বুঝতেছ। তারপর হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ। কয় লক্ষ? 7 লক্ষ। কঠিন নাকি? সূত্র পাইলে কঠিন নেই, বুঝি বুঝি পড়তে হইব। 7 লক্ষ 7 লক্ষ। ল ক্ষীয় ল ক্ষীয় ক সংযুক্ত মূর্ধন্য স হইলে ক্ষীয় হয়ে যাব। কেমন? 7 লক্ষ। তারপর হচ্ছে একক দশক শতক হাজার, যেহেতু শূন্য গিয়ে তো পড়ানো লাগতো না। কেমন? একক দশক শতক হাজার কয় হাজার? 3000। 3000 3 হকার হা বর্গীয় জ কাজা হাজার কয় হাজার? 3000। আবার কেন? একক দশক শতক 800 কয় শত? সরেয়া তো 8 তালব্য স তো শত কত হয়েছে? 800। আর কত আছে? এককের করে কি আছে? একটা 4 আছে, তাহলে শুধু 4। কেমন? ছকাচ্ছা র 4। এরপরে কি আছে? ইয় একক দশক শতক হাজার অযুত লক্ষ। কত লক্ষ? এই তো মাশাআল্লাহ, তুমি পারি গেছো। পারিবা না? 1 লক্ষ লক্ষ ল লক্ষ 1 লক্ষ। তারপরে আবার গণ একক দশক শতক হাজার কয় হাজার? 1000 1 লক্ষ 1000 1 লক্ষ 1 লক্ষ 1000। এরপরে আবার গণ একক দশক শতক কয় শত? 100। 100 শেষ। এবার হচ্ছে 1 দশক এ গকার গা রৌকার রো 11 কত হয়েছে? 1111 এই পর্যন্ত আমাদের শেষ। কেমন? এগুলো ভালোভাবে শিখবা।